গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দেখো, আর সকাল সকালে কিন্তু বরের কয়েকটা গেঞ্জি ধুয়ে দিয়েছি আর জ্যাকেটটাও ধুয়ে দিয়েছি, কারণ মাম্মাম না কালকে রাত্রে বমি করে দিয়েছিল। রাত্রে খাওয়াটা খাইয়েছি, ওষুধটা খাইয়ে দেওয়ার ঘুম পেয়ে গিয়েছিল, তো খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই বমি করে একদম ভাসিয়ে দিয়েছিল। মানে যা খাইয়েছিলাম আর কি সব বের করে দিয়েছিল। তো বরের জ্যাকেটটাতেও ভরে গিয়েছিল, তো সেইখানে রেখে দিয়েছিল। তো ভাবলাম সকাল সকালে ধুয়ে দিই। তো আমার সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে তারপর আমি কাপড়গুলো মেলে দিয়েছি, মানে ধুয়ে রেখেছিলাম আগে স্নান করার আগে। আর স্নান টান করার পর না, আর এই বড় বড় আর কি, যেমন সোয়েটার, জ্যাকেট, প্যান্ট, এইসব না আর ধুতে ইচ্ছে করে না আমার, মানে জল ছিটে যায় না সেই কারণে। তো স্নান করার আগে ধুয়ে দিলে তো বেশ ভালোই হয়, কিন্তু এই যে সময় হয় না বলে এখনও কখনো দিন রেখে দিই, ধুই না, পরে গিয়ে ধুই। তো আজকে ভাবলাম যে না, সকাল সকালই ধুয়ে দেবো জ্যাকেটটা, নয়তো আবার শুকাবে না। ঠান্ডার দিন না, এখন এমনিও কাপড় একদিন ধুয়ে দিলে তারপরের দিন কিন্তু রোদ্দুতে দিতেই হয়, শুকায় না আর কি। তো যাই হোক, তারপর আমি কাপড়গুলো মেলে কিন্তু ডাইরেক্ট চলে এসেছিলাম রান্নাঘরে। ওইদিকে বরমশাই উঠে পড়েছিল, আর আমি স্নান করে এসেই বরকে ঢাক দিয়ে দিয়েছিলাম। ও আজকে উঠতে একটু দেরি করেছে, 8:30টার দিকেই উঠেছে ও। আজকে কাপড় ধুয়েছি না, একটু সময়টা বেশি লেগে গিয়েছে। স্নান করে ঘরে এসেছে, দেখি 8:30 বেজে গেছে। তো বরকে সঙ্গে সঙ্গে ডেকে দিয়েছি। তো ডাকার পর ও বললো আর 5 মিনিট শুয়ে থাকবে। তো ওইদিকে আমি আমার রান্নাঘরের দিকে চলে আসলাম। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। যেদিন সকালে ডাল রান্না করি সেই দিন আবার মা সকাল সকালে আবার যখন বাবাকে চা বানিয়ে দেয়, তখনই না আমার এই যে ডালটা আবার সিটি দিয়ে রেখে দেয়। তো সেই কারণে আর কি একটু আমার সুবিধা হয়ে গেছে। এখন একটু উঠতে দেরি হয়ে যায়, বা সকালের এই ঠান্ডার ওয়েদারে না সময়ের সাথে একদমই পারা যায় না। তো সেই কারণে আর কি মা যখন যেটা পারে আর কি করে রাখে। তো এইদিকে না আমি বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা কিন্তু আলু দিয়ে করছি। তো প্রথমে আলুটা ভেজে নিয়ে তারপরে যে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছিলাম। আমার না আবার এই বাঁধাকপির ঘন্টতে আলু খেতে বেশ ভালোই লাগে। তো এইদিকে বাঁধাকপিটা হতে থাক, আর এদিকে আমি মার জন্য একটু চা করে নিচ্ছি। মা আবার পুজো দিয়ে চলে আসলো। মার জন্য একটু মুড়ি বেড়ে দিলাম, আর এখানে দেখো চাটা করে দিলাম। আর ওইদিকে দেখি এর মধ্যে আমার বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়ে এসেছে। বাঁধাকপিটা নামানোর আগে না একটু হালকা করে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমার এই গরম মশলার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে, বাঁধাকপির ঘন্টতে তো আরও ভালো লাগে। আর আজকে না জানো, আমি বাঁধাকপির ঘন্ট বানিয়েছি কিন্তু আমি একটা লঙ্কাও দিইনি। পরে যখন খেতে যাব তখন দেখি যে লঙ্কা একটাও নেই। তো তখনই মনে পড়লো আমি তো আজকে লঙ্কাই দিইনি। তো যাই হোক, ওইদিকে আমি রান্নাবান্না সেরে নিয়েছিলাম, আর ওইদিকে বরমশাই আর মামামও উঠে পড়েছিল। আর মাম্মামকে উঠানোর পর আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর ওইদিকে চলে গেছে ওর ঠাম্মির সাথে। তো ভাবলাম জল খাইয়ে দিব, ওদিকে চলে গেছে। তো আমি চটজলদি করে যে বিছানাটা ঠিক করতে এসেছি। আমি আর একদমই দেরি করিনি। আর মাম্মাম আসলে না, সে আবার আমাকে আর বিছানা গুছাতেই দেবে না। সকালে যখন মাম্মাম উঠলো ঘুম থেকে, তখনই ভেবেছিলাম বিছানাটা ঠিক করব। মাম্মামকে কত টানলাম যে একটু সরো একটু সরো, একদমই সরেনি, কম্বলের উপরেই বসেছিল। তো এখন সে মার কাছে গিয়েছে, আর এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম। আর এখন এই যে শরীর খারাপ হওয়ার পর থেকে না আমার পিছু একদমই চায় না। বলতে পারো আমি 1 সপ্তাহের মধ্যে একদমই ত্যক্ত হয়ে গেছি, মানে একটা সেকেন্ডও বলতে পারো আমাকে ছাড়া থাকে না। আমি যদি কলপারে আসি, যদি আমাকে না দেখে ও পাগলা হয়ে যায়, কান্নাকাটি করতে থাকে, বলে মা কোথায় মা কোথায়, সে আবার পিছু পিছু চলে যাবে আমার কলপারেই। তো এমনটা আর কি হয়েছে। তো এইদিকে দেখো আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে সাইড দিয়ে ভালো করে টেনে গুজে দিলাম। তো বিছানাটা ঠিক করে তারপর মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম, আর আমিও সকালে ভাতটা খাইনি। তো তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। আর মা আজকে বাড়ি থেকে দেখো বেগুন, আলু, তারপরে যে বাঁধাকপি আর একটা টমেটো রেখেছে। আর আজকে আবার আমার বোনের বার্থডে, মাম্মারই মাসিমণির বার্থডে, যাকে মাম্মাম খুব ভালোবাসে। তো তার জন্য আর কি কেক বানাচ্ছি একটা। তো কালকে আর কি কেকটা বানিয়ে রেখেছিলাম, আর আজকে এই যে আইসিংটা করছি। তো মাই বলছিল যে মাই রান্নাটা সারবে, তো মা বললো তুমি তাহলে কেকটা বানিয়ে নাও। কেকটা বানাতেও তো অনেকটাই সময় লেগে যায়। তো আমি কিন্তু এই যে আমাদের যে ভাড়া ঘরটা, সেই ঘরে এসে পড়েছি। এখন তো সেটা ভাড়া ঘর হয়নি, মানে ভাড়াটা এখনও হয়নি, তো খালি রয়েছে। তো মা ওদিকে রান্না করছে, তো ভাবলাম আমি এই রুমটাতেই বানিয়ে নিই কেকটা। তো এদিকে
এদিকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে সমস্ত কিছু এই রান্নাঘরে এনে নিয়েছি, এনে তারপরে যেখানে বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাম্মাম তো আমার পিছু ছাড়ে না, আর আমাকে কেক বানানো দেখে তো আরও পিছু ছাড়বে না এখন। আর দাদামণি এসেছে কিন্তু তাও যাবে না, এখানেই বসে থাকবে। আর এখানে বসে দেখো ওই যে ক্রিম খাচ্ছে, আর আমাকে বলে দিচ্ছিল মা এভাবে বানাও ওভাবে বানাও এইসব আর কি বলে দিচ্ছিল। আর আমি না সম্পূর্ণ কেকটা আর কি কমপ্লিট করিনি, এতটুকু করে আমি রেখে দিয়েছিলাম, কারণ মামারও স্নান করার সময় হয়ে গিয়েছিল। আরও বেশিক্ষণ সময় দেরি করলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় না, তো 12:30-12টার মধ্যে আমি ওকে স্নান করে দিই এখন। তো তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা। তো আমার কেকটা বানানো হয়ে গেছে। তো এখন যে ভাই ফোন করেছিল, ভাই বললো একটু পরে আসবে, তো আমি এখন এই ঘরে আসলাম। মামামু ঘুম থেকে সে কখনই উঠে পড়েছে, এখন রয়েছে ওর ঠাম্মির ঘরে। আমি তো জাস্ট বসলাম, আরও অনেক বাসন রয়েছে সেগুলো ধুতে হবে। কেক বানানোর পর যে এত করে বাসন জমে যায় সেগুলো ধোয়া হয়নি, এখন ধুবো। তো এখন 5 মিনিট বসে তারপর দেখি আর কি করতে হয়। তো এখন ঘড়িতে প্রায় বাজে 6টা। তো আমার কেকটা কমপ্লিট হয়ে গেছিলো, আর ভাইয়ের মধ্যে ফোন করলো, বললো যে এখন কেকটা নিয়ে যাবে। তো এখানে মাকে দেখিয়ে নিয়ে আসলাম, এখানে দিদিও এসেছিল দেখলো। আজকের না কেকটা ভালো করে আমি মানে মনের মতো হয়নি আর কি, বানিয়েছি কিন্তু মনের মতো হয়নি। কেকটা খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, মানে ডিজাইনটা খুব তাড়াহুড়ো করে করেছি আমি। তো দুপুরে মামাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম, কেক ঘরটা ছাড় দিয়ে তারপর কেকটা বানাতে নিয়েছি। আর এর মধ্যে হয়ে গেছিলো সন্ধ্যা, তো তাড়াহুড়ো করে করছিলাম। তো তারপর আবার মামামও ঘুম থেকে উঠে পড়েছিল। এই করতে করতে কেকটা যে দেখো আমি নামটা যে লিখেছি, নামটা একদম ছড়ে গেছে। চকলেটটা মেল্ট করে তারপর আমি এই যে নামটা লিখেছি, তো যখনই গরম ছিল চকলেটটা তখনই আমি কেকের উপরে দিয়ে দিয়েছিলাম বলে একদম ছড়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, এভাবেই পাঠিয়ে দিয়েছিলাম। তো এই দেখো এর মধ্যে ভাই চলে এসেছে, আর ভাইয়ের একটা ফ্রেন্ড এসেছে, ও আমাদের পাড়ারই, ও আমার একটা ভাই হয়। তো এই যে কেকটা নেওয়া হয়ে গেছে, এখন চলে যাবে ওরা বেশিক্ষণ বসবে না। তো ভাই টিউশন থেকে যাওয়ার সময় কেকটা নিয়ে গেল। আর এই দেখো মামাকে দেখে খুব লজ্জা পাচ্ছে, এখন আর উঠবে না, এখানেই রয়েছে। দেখো কি করছে দুষ্টুটা, না দুষ্টু মেয়ে। হ্যাঁ, এই যে বরমশাই রেডি হয়ে গেছে, এখনও যাচ্ছে বিয়েতে। আমরা যাব না, আমাদেরও ইনভিটেশন ছিল, আমার শরীর ভালো না বলে আমি যাব না। আর এই যে দেখো মেয়ের কি কাণ্ড, যা দুষ্টামি করছে ও। এই যে এখন আবার শুরু হয়েছে ওর দুষ্টামি, এই যে নাটক। এই যে দেখো দেখো কি করছে, এই যে দেখো। বরমশাই বেরিয়ে গেল, আর এইদিকে মা ভাই সবাই চলে এসেছে, কারণ আমার জন্য না অনেক কিছু নিয়ে এসেছে খাবার, মা আর কি ঘরে বানিয়েছে। তো এইদিকে মারা যাচ্ছে বিয়ে বাড়িতে, তো তখনই আর কি যাবে, তার আগে আমার বাড়িতে এসে যে দিয়ে গেল। দেখো কত কিছু, লুচি, পায়েস, তারপর কুলি পিঠা, পাটিসাপটা, অনেক কিছু বানিয়েছিল মা, সব কিছু দেখো নিয়ে এসেছে। সবজি কুলি, যেটা আমার ভীষণ প্রিয়। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম, আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।